ছোটবেলা থেকেই হর্স রাইডিং এর ইচ্ছা ছিল, কিন্তু ওই শহরে থাকার কারণে হচ্ছে যে সেই সুযোগটা হয়ে উঠছিল না। তো দেখা গেছে যে আমার আমার বাসা হচ্ছে পুরান ঢাকায়। পুরান ঢাকায় তো ঘোড়া চালানোর কোনো জায়গাই নেই। তো হুট করে এই বুরাক হর্স রাইডিং এর খোঁজ পেলাম, আসলাম। ভাল লাগছে, মানে একটা সুযোগ। এটা আসলে মানুষ শহরে যারা আমরা থাকি, ঘোড়া প্রেমী যারা আছি আমরা, এরকম সুযোগ কিন্তু সচরাচর হয় না। টকবক টকবক করতে করতে এখন মোটামুটি একটু হালকা দৌড়াতে পারি, ভাল লাগছে। মানে একটা ভালো জিনিস, একটা শহরের জন্য একটা হ্যাপি নিউজ, এটা যে একটা আমরা শিখতে পারছি। বর্তমানে ওরকম ভাবে প্রচলিত না, কিন্তু একটা সময় ঘোড়ার কিন্তু প্রচলন ছিল। আপনারা যদি আমরা ইতিহাস ঘাটাঘাটি করি দেখবেন আমাদের তো একটা সময় যুদ্ধের সময় হোক বা এভাবে হোক ঘোড়া অনেক ছিল বা অনেক ব্যবহার হয়তো বা এর একটা সময়ের পর এটার এইভাবে ব্যবহার হচ্ছে না বা হচ্ছে না। কিন্তু আমাদের এখানে আবার ভাইরা, আমাদের এই যে সাদাত ভাই আছে, ইমরান ভাই আছে, ওনারা মিলে আবার এই জিনিসটাকে চিন্তা ভাবনা করছে যে না, এই ট্রেডিশনটাকে আবার আমরা নিয়ে আসতে পারি নাকি। বা আমাদের দেশে আপনি যদি দেখেন, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে খুব ভালো ভালো ঘোড়া আছে, ভালো কোয়ালিটির ঘোড়া আছে, মারোয়ারি, তারপরে নুকরা টাইপের, মানে ভালো ঘোড়া আছে, পাকিস্তানেও আছে, কিন্তু আমাদের দেশে ওই জিনিসটা নাই। তো ভাইরা ট্রাই করতেছে যে ভালো কিছু আনার, দেশে ভালো মানে ঘোড়ার যে একটা ব্যাপারটা, এই যে একটা বিহেভিয়ার বা ঘোড়ার ব্যাপারটা তারা দেশে অ্যাডপ্ট করার চেষ্টা করতেছে। তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে তাদের কারণে আমরা আসলে এই ধরনের ঘোড়াটা মানে পাচ্ছি। আমি খুব অল্প সময়ের মধ্যেই অনেকটুকু আগায় গেছি, ভাইদের খুব অবদান ছিল। আমাদের বংশগতভাবে অনেক আগে থেকে আমাদের হর্স ছিল। আমার বড় ভাই রহিম বাক্স প্রায় 20 ইয়ার্স ধরে আপনার হর্সের সাথে আছে আর কি। তারপর আমি আর আমার বড় ভাই মিলে আমরা চিন্তা করলাম বাইরের কান্ট্রিতে তো অনেক ধরনের হর্স অ্যাভেলেবেল পাওয়া যায়, যেমন পাকিস্তান, ইন্ডিয়াতে অনেক ভালো ভালো হর্স পাওয়া যায়। আমার ভাইয়ের ড্রিম ছিল, আমার ড্রিম বাংলাদেশে এইভাবে হর্সটা কিভাবে অ্যাভেলেবেল করা যায়। তো সেই চিন্তা করে আমরা স্টার্ট করি বুরাক স্টার্ট ফার্ম সিলেট। ওই বুরাক স্টার্ট ফার্ম থেকে বুরাক হর্স রাইডিং স্কুল যেটা, সেটা আমাদের স্টার্টিং হয়। শুরুটা তো ছোটবেলা থেকে ঘোরার প্রতি ভালো লাগা। দেন হচ্ছে আমি ইউনিভার্সিটিতে পড়ার সুবাদে সিলেটে থাকি, ওইখানে ইমরান ওসমান এবং রহিম বক্স যিনি আছেন, ইমরানের বড় ভাই, তো ওইভাবে তার সাথে পরিচয়। তারাও অনেক আগে থেকে হর্স ফ্যামিলিতে, যেহেতু অনেক আগে থেকে রেস করতেছে, ফ্যামিলিগতভাবে হর্সের সাথে অ্যাটাচড। তাদের সাথে কথা বলতে যে আমারও হর্সের প্রতি ভালো লাগা, তো সব একসাথে আসলে একটা সুন্দর একটা কম্বিনেশন ছিল। ওইখান থেকে একটা ভালো চিন্তা ভাবনা আসছে যে কিভাবে হর্স নিয়ে আমরা আউট কান্ট্রির মতো করে কোনো একটা পদক্ষেপ নিতে পারি কিনা। প্রথমত ঘোড়ার কাছে যাওয়ার জন্য নতুন কেউ আসলে ঘোড়ার কাছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাইতে হয়। হ্যালো বয়, সাবাস, ওর নাম বলতে হবে। বিশেষ করে আপনারা জানেন যে ঘোড়া, কুকুর, এটা হলো প্রভুভক্ত প্রাণী, ওর সাথে মিশতে হবে। ওর সাথে যতটা ক্লোজ হবে ও আপনারা অতটাই দিবে। বদ অভ্যাসগুলো তো মানুষের মধ্যেও থাকে, প্রাণীর মধ্যেও তো হয়ে পড়ে কিছু কিছু কারণে। ধরেন আমরা এই নতুন স্টুডেন্টরা ঘোড়া চালাই, ও ভালো আমাদের ট্রেন করা, যে নতুন সে তো ওইভাবে পারতেছে না, ওর পা লাগতেছে, হাত ভালোভাবে ধরতে পারতেছে না, ও আইসা এখানে দাঁড়ায় যাচ্ছে, নাহলে যেখানে ও বাস করে, থাকে, খায়, ওখানে চলে যাওয়ার জন্য ব্যস্ত থাকে। এগুলা ভালো করার জন্য কি ওর সাথে বন্ধুত্ব তৈরি করা। কন্ট্রোলিং বললাম যে এটা হলো রেঞ্জটারে সমানভাবে ধরতে হয়। ধরার পরে ডাইনে বামে যাওয়ার জন্য ডান দিকে এটা টান দিতে হবে, এই হাতটা লুজ দিতে হবে, তখন ওর মুখটা ডান দিকে ঘুরবে এবং বাম পায়ে প্রেসার দিতে হবে, কিক মারতে হবে যাতে ওর গায়ে লাগে, ও তখন ডান দিকে ঘুরবে। আবার বামে নিলে তখন আমার রেনটারে কি করতে হবে, সমান ধরলাম, বামের রেন টান দিলাম, বামে আসতেছে, ডান দিকের পায়ে কিক মারবো, তখন বামের দিকে যাবে। বা হোল্ড করার জন্য এটা অতি দ্রুত চলতেছে, তখন আমি নিজের সেপের জন্য দুইটা একসাথে ধরে টান দিয়া ফিট করে ধর, যাতে ও আগাইতে না পারে। জোরে যাওয়ার জন্য রেনটারে লুজ দিই, তখন তো বুঝতে পারবে যে আমার দ্রুত হাঁটলে সমস্যা নাই। আরো দ্রুত হাঁটার জন্য তখন আবার কিক মারবো দুই পায়ে একসাথে, তখনও চলবে। বর্তমানে আমাদের বুরাক হর্স রাইডিং স্কুলে দুইটা কোর্স আছে, যেটা হচ্ছে বেসিক হর্স রাইডিং কোর্স আর হচ্ছে অ্যাডভান্স হর্স রাইডিং কোর্স। বেসিক হর্স রাইডিং কোর্সের ক্ষেত্রে আমরা হচ্ছে বেসিক হর্স রাইডিং, হর্স কন্ট্রোলিং এন্ড কমান্ডিং শিখাই। সেটা হচ্ছে আমার পার মান্থ বেসিসে, সেটা হচ্ছে 4000 টাকা এই মুহূর্তে। এটা হচ্ছে দেন আমার হচ্ছে অ্যাডভান্স কোর্স। অ্যাডভান্স কোর্সে আমরা বেসিক হর্স রাইডিং থাকে, সাথে হর্সের গ্রুমিং, সেফটি, ইকুইপমেন্টস সম্পর্কে জানানো, হর্সের নেচার সম্পর্কে জানানো এবং অ্যাডভান্স রাইডিং এর কিছু টিপস এন্ড ট্রিক্স থাকে, যার মাধ্যমে কেউ যদি ঘোড়া পারচেজ করে নিজে রাখতে চায়, সেই ক্ষেত্রে এই অ্যাডভান্স কোর্সের মাধ্যমে সে যদি কখনো ঘোড়া কিনে, তাহলে সেই ঘোড়াটাকে সে মেনটেন করতে পারবে। প্রত্যেকটা হর্স ডিফারেন্ট, মানুষ যেমন আমরা ডিফারেন্ট হই, হর্স গুলাও ডিফারেন্ট হয়। কিছু কিছু হর্স থাকে খুবই স্টাবর্ন, কিছু হর্স থাকে খুবই এক্সাইটেড, কিছু হর্স থাকে খুবই কাইন্ড স্বভাবের। যারা যেই হর্স গুলো খুবই ওয়েল ট্রেন্ড এবং ওয়েল বিহেভড হয়, তারা হচ্ছে মানুষের সাথে খুব ইজিলি মিশতে পারে। কিছু হর্স আছে যারা খুবই একটু এগ্রেসিভ, তারা এক্সাইটমেন্ট থাকে। সবসময় ঘোড়াকে এটা নিয়ে ইনশিওর করতে হয় যে আমার কাছে তোমার সেফটি আছে, আমি তোমাকে সেফটি দিচ্ছি, আমি তোমাকে লাভ দিতেছি, আমি ভালোবাসতেছি, আমি কেয়ার করতেছি, সো আমার কাছে কোনো ভয় নেই। সো ঘোড়াকে সবসময় ফার্স্টে এই ইনসিওরিটি যদি দেওয়া যায় যে হ্যাঁ ইউ আর সেফ উইথ মি, দেন হচ্ছে ঘোড়া আপনাকে খুব ভালো রাইডিং দিবে এবং আপনার সাথে খুব ভালো বন্ডিং ক্রিয়েট করবে।